হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 6:10 মতো। আর এখন থেকে আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। কয়েকদিন রাতে বা দিনে তো এখন গ্যাসে রান্না করি না, আর দুদিন তো রান্না হয়নি দিনে, আর রাতেও রান্না হয়েছিল না বলে গ্যাসটা খুব একটা পরিষ্কার করাও হয়নি। কালকে রাতে রান্না করেছিলাম, কিন্তু শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল আর পরিষ্কার করতে ইচ্ছা করছিল না। তাই আজকে সকালে উঠে প্রথমেই গ্যাসটাকে ভালো করে স্কচব্রাইট দিয়ে আর ওই ভিমবার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তারপর রান্নাঘরে যা বাসন ছিল বাইরে বের করে দিয়ে এখন রান্নাঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। বেশ অনেক দিন হয়ে গেল পুরো দুয়ারটা লেপা হয় না। আসলে সকালে দুয়ারটার মধ্যে গাড়ি থাকে, তো সেই কারণে আর হয়ে ওঠে না। আর কালকে গত রাতে তোমাদের দাদাভাই ডিউটি গেছিলো নাইট, তো গাড়িটা বাইরেই রয়েছে। তো সেই কারণে আজকে দুয়ারটা খালি পেলাম, তো ভাবলাম ভালো করে একটু গোবর দিয়ে পুরো দুয়ারটা লেপে নিই। আর এখনও তো আলুগুলোর ব্যবস্থা হয়নি, মানে স্টোরে যায়নি, তো এখনও বাইরে তোমরা দেখতেই পাচ্ছ আলু ঢালা রয়েছে। তো এগুলো যতদিন না পরিষ্কার করা হয় ততদিন ভালোভাবে পরিষ্কার করতেও পারছি না। আর সেই ঘরটার মধ্যে তো আলু জাম হয়ে আছে, আর সেই ঘরটায় আমার নিজেরই ঢুকতে খুব কষ্ট হয়। আর আজকে তাই যেটুকু ফাঁকা পেলাম সেই পুরো ফাঁকাটা নিয়ে ভালো করে গোবর দিয়ে আর মাটি দিয়ে দুয়ারটাকে লেপে নিচ্ছি। আসলে প্রত্যেক দিন তো পুরো দুয়ারটা লেপা সম্ভব হয় না, কারণ সকালের দিকটা প্রচণ্ড তাড়া থাকে, তোমরা জানো। সকালে বাসি কাজ কমপ্লিট করেই আবার রান্না করতে হয়, মেয়েকে পড়াতেও হয় তার মাঝে। তো সেই কারণে একটু একটু করে করি। তো আজকে ভাবলাম আজকে কাজের চাপটা একটু কম, বলতে কাঁচার পরিমাণটা কম রয়েছে। তো সেই কারণেই ভাবলাম পুরো দুয়ারটা একটু লেপে নিই, আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, সময়ও রয়েছে হাতে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো ঘর দুয়ার ভালো করে লেপে নিয়েছি। আর এখন এই যে কালকে দুপুরে উনুনটা রান্না হয়েছিল, তো ভেতরে যে ছাই বলি আমরা, তো সেইটাকে তোলা হয়নি দুপুরের পর, তো এই সকালেই সেটাকে তুলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আবারও আজকে সকালে রান্না করব। তো যাই হোক, এখন নাতা দেওয়ার কমপ্লিট হয়ে গেল। এবার বাসন কয়েকটা রয়েছে, বাসনগুলো মেজে আর কয়েকটা জামা কাপড় রয়েছে, তো সেগুলো ধুয়ে নিয়ে দেখো এখন স্নান টান কমপ্লিট করে নিয়েছি। তো জামা কাপড়গুলো এখন মেলে দেবো। খুব বেশি জামা কাপড় নেই, আর আজকে সকাল থেকেই দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে। এখন বাজে 7:30 মতো, কিন্তু রোদটা এত সুন্দর। আর এরকম ঝকঝকে রোদ থাকলে না কাজ করতেও ভালো লাগে, আর মনটাও যেন বেশ ফ্রেশ লাগে। কিন্তু মেঘলা ওয়েদার থাকলে কাজ করেও যেন ভালো লাগে না, আর মনটাও ভালো লাগে না। কালকের ভিডিওতে আমার পরিবারের একজন সদস্য আমায় কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার আগের ভিডিওগুলোই দেখতে ভালো লাগে, আর মিউজিক মানে যে গানটার মিউজিক আমি দিয়েছিলাম সেটা দিতে ভালো লাগছে না বলছে। তো থ্যাংক ইউ বন্ধু, তুমি এটা জানানোর জন্য। কারণ তোমাদের যেটা ভালো লাগবে আমি সেভাবেই করার চেষ্টা করব। তো আমি চেষ্টা করব আবারও আগের মতো ভিডিও করার। আর তোমাদের আরও যদি কোনো কিছু জানানোর থাকে তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি খুব খুশি হব। কারণ পরিবারের মানুষজনরাই পরিবারের মানুষদের ভালো মন্দ বিচার করতে পারে, তাই না? তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ তুমি এই কমেন্টটা করার জন্য। তো এরকম অনেক আরও বন্ধু যারা থাকো তারা অবশ্যই আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, বা যেটা তোমাদের ভালো লাগে না বা ভালো লাগছে না দেখতে সেটাও অবশ্যই জানিও। আমি চেষ্টা করবো তোমাদের মতো করে ভিডিও করার। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম। বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে ও শ্বাস ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছাড়ে। আবার উদ্ভিদেরা নিজেদের খাদ্য তৈরি করার সময় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এইভাবে বায়ুমণ্ডলে অক্সিজেন
আর এই তো মেয়েকেও তুলে ব্রাশ করিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর ওর চুলটাও ভালো করে আঁচড়ে দিলাম। চুলটা বেশ বড় হয়ে গেছে, কাটবো কাটবো করে না কাটাও হচ্ছে না, তো সেই জন্য চুলটা একটু ভালো করে আঁচড়ে দিলাম। আর এই যে রাতে মৈত্রী আর মৌরি ভিজিয়ে রেখেছিল তোমাদের দাদাভাই, তো সেটাই এখন ছেঁকে মেয়েকে এক গ্লাস খাইয়ে দিচ্ছি, আর আমি এক গ্লাস খেয়ে নেবো, তোমাদের দাদাভাইয়ের জন্য এক গ্লাস রেখে দেবো। আর তারপরে সকালের বাসি কাজকর্মগুলো তো কমপ্লিট হয়ে গেল, এবার আছে রান্নার পালা। তো মেয়েকে তার মধ্যে একটু পড়িয়ে নেবো, এখন ওই 8টা 10-15 মতো বাজে, তো 8:30 পৌনে 9টা পর্যন্ত ওর কাছে বসবো, তারপর রান্না করতে করতেই পড়ানো আর কি। তো এইভাবেই আমার প্রত্যেকটা দিন চলে। আমাদের গ্রামের মানুষদের, বিশেষ করে গ্রামের গৃহবধূদের এইভাবেই সমস্ত কাজকর্মগুলো করতে হয়। মাটির ঘরের সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন, আর মাটির ঘর হলে একটু লেপাপোছা না করলে না ভালো লাগে না। যদিও সময় সাপেক্ষে প্রত্যেকদিন করতে পারি না, কিন্তু সত্যিই ভালো লাগে না। যাই হোক, আবার কিছুটা সময় পরে চলে আসলাম এই যে রান্নার দিকে। এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি, আর মেয়ে কিন্তু এখন ওখানেই পড়ছে। তো ভাতটা বসিয়ে দিয়ে আবার ওর কাছে গিয়ে সবজিটাও কেটে নেব। প্রথমে একটা কাগজ দিয়ে ভালো করে ধরিয়ে দিলাম, আর তারপর সরু সরু যে লাঠি কঞ্চিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো উনুনটা বেশ সুন্দর ধরে গেল আজকে। অন্যান্য দিন একটু সমস্যা হয়, কিন্তু আজকে বেশ সুন্দর ধরে গেছে। তো এখন হাঁড়িটা একটু বসিয়ে জলটা দিয়ে নিচ্ছি, আর এরপর চালটা নিয়ে এসে ধুয়ে তুলে দেবো। আর হাঁড়িটার মধ্যে আমি ছাই দিয়ে একটু জল দিয়ে লেপে দিয়েছি। যদিও নিচেরটা কালি হয়ে গেছে, তবুও উপরটা পরিষ্কার করতে সুবিধা হয়। এই তো চাল ধুয়ে এখন হাঁড়িতে চালটা তুলে দিলাম, জলটাও বেশ গরম হয়ে গেছে। তো এবার উনুনটায় ভালো মোটা কিছু ধরিয়ে দিয়ে চলে যাব মেয়ের কাছে। সেখানে ওকে পড়া দেখানোও হবে, আর এই যে সবজি কাটটাও হবে। তো সবজি বলতে আজকে একটু ফুলকপি রান্না করব। অনেক দিন থেকে ফুলকপিটা আনা হয়ে পড়ে রয়েছে, তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে ঝোল করব। আর এই যে বেগুন নিয়ে এসে বেগুন দিয়ে নিম পাতা দিয়ে নিম বেগুন করব। তো নিম বেগুনটা দিলেই আমার খাওয়া হয়ে যাবে, কিন্তু ওদের একটু অসুবিধা হয়ে যাবে। তো যাই, সেই জন্য একটু ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে ঝোল করে নেব। আর এই যে সবগুলো কেটে রেডি করে নেবো, যেহেতু ভাতটা বসিয়ে এসেছি আর এখানে মেয়ে পড়ছে, ওকে একটু পড়াটাও বলতে পারছি। এই তো ফুলকপি আর আলু কাটা হয়ে গেল। আর এখন যে নতুন আলু, খোসাটা বেশ ভালো করে ছাড়াতে হয় না, পেছন দিয়ে একটু ঘষে দিলে উঠে যায়। তো ভালো করে একটু ধুয়ে আলুগুলো তুলে নিলাম, আর ফুলকপিগুলো একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো। যদিও পোকা দেখতে পাচ্ছি না, তবুও ভিজিয়ে রাখবো। আর এখন বেগুনগুলো কেটে ধুয়ে নিচ্ছি। তো এদিকে টমেটোও কেটে নিচ্ছি, পেঁয়াজটাও কুচিয়ে নেবো, আদা রসুন একটু রেডি করে নেবো। আর সয়াবিন আর ফুলকপিটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো। আর এই তো এদিকে সবজি কাটাও রেডি। এখন সবজি মশলাটা বেটে নেবো। মশলা বলতে আদা রসুন একসঙ্গে পেস্ট করে নেব। আর ওদিকে সোয়াবিন একটু গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি গ্যাসের মধ্যে। তো সোয়াবিনটাকে না একটু গরম জলে একটু যদি ফুটিয়ে নেওয়া যায়, মানে জল গরম হয়ে গেলে সোয়াবিন দিয়ে একটু লবণ দিয়ে যদি ফুটিয়ে নেওয়া যায়, তাহলে সোয়াবিনটা খুব সুন্দর সফট হয়ে যায়। তো সেইভাবেই ভিজিয়ে রেখেছি। বিশেষ করে যখন হাতে সময় কম থাকে, তখন এটা করলে বেশ উপকার হয়। আর এই তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝেড়ে আবার রেখেও দিয়ে এসেছি। আর এখন ফুলকপি সয়াবিন আলু সব ভেজে রেখেছি আলাদা আলাদা করে। এখন মশলাটা কষিয়ে নেব। মশলা বলতে তেলের মধ্যে একটু তেজপাতা আর পেঁয়াজ, আদা রসুন, টমেটো, লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই ভেজে রাখা সবজিগুলো, ফুলকপি সয়াবিন আলু সব একসঙ্গে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো।
অনেকটা সময় পরে ওদিকে রান্না খাওয়া দাওয়ার পাট চুকে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে। এরপর আবার সংসারে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলোই করছি। তো ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, বিছানা টিছানা গোছালাম। আসলে সকালে মেয়ে স্কুল থাকলে রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়। তো বিছানা টিছানা গুছিয়ে এখন এই যে কালকে রাতে ডালটা আনা হয়েছিল, তো সেটা গোছানো হয়নি, সেটাই গুছিয়ে নিলাম। আর এই যে মশলার কৌটোগুলো রান্না করতে নিয়ে গেছিলাম, তো সেই জন্য এখন একটু মুছে ভালো করে র্যাকের মধ্যে গুছিয়ে রাখছি। আর গ্যাসে রান্না করলে এখানেই থাকে, অসুবিধা হয় না। কিন্তু যখন সেখানকে যাই তখন এই ঠেকাটার মধ্যে করে নিয়ে যাই, তাহলে সবগুলো একসঙ্গে চলে গেল। আর ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাবলাম বোতলগুলো অনেক দিন থেকে পড়ে আছে, বোতলগুলো একটু পরিষ্কার করে রাখি। আসলে পরিষ্কার করাই বোতল এমনি রাখা থাকে, কারণ আমরা খুব বেশি বোতল ব্যবহার করি না। আর জলের গ্লাস আছে, তো ফিল্টার থেকে তাতে করে জল গড়িয়ে খাই। তো সেই কারণেই বোতলগুলো পড়ে থাকে, তো সময় অসময়ে কাজে লাগে যখন বাড়িতে লোকজন আসে। তো সেই কারণে বোতলগুলো ধুয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে দিয়ে কোনো জিনিস দেখবে, ধুয়ে যদি রেখে দেওয়া যায় জিনিসটা কীরকম একটা হয়ে যায়। তো সেই কারণে আবার একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে এই বড় বোতলটা আর একটা বোতল নতুন, কালকে একেবারে কোল্ড ড্রিঙ্কস ছিল সেখান থেকে নিয়ে এসেছিলো, কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো সেই জন্য বোতল দুটো নতুন বোতলে কোল্ড ড্রিঙ্কস ছিল, সেগুলো বেশ ভালোই গন্ধ, তাই ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর এখন এগুলো ভালো করে কলের জলে ধুয়ে নেব। এই জল থাকাকালীন যদি ধোয়া যায় তাহলে বেশ কাজগুলো করতে খুব ভালো লাগে। যে কোনো কাজ জল ধরে রেখে যদি করি আমার ঠিক পোষায় না। এইভাবে জল কলে পড়ে তখন যদি কাজ করি না, খুব ভালো লাগে। তো সেই কারণেই চেষ্টা করছি একটা ড্রাম কেনার জন্য। তো ড্রাম যদি কিনতে পারি তাহলে এই জলটা একসময় এলে ড্রামটা ভরে রেখে দিলে ওই জলটা আমি সারা সময় ব্যবহার করতে পারি, এই কলের জলের মতো করেই, তাই না? তো সেই কারণেই চেষ্টা করছি। আর এই তো সমস্ত কাজবাজ সেরে আমি আর তোমাদের দাদাভাই দুজনে বসে পড়েছি দুপুরের খাওয়া খেতে। মেয়ে তো স্কুলে রয়েছে। আর আমি প্রথমে নিম বেগুনটাই খাবো, কারণ এটা আমার খুব পছন্দের একটা খাবার। তো মেয়েকেও জোর করে 2-3 গাল করে প্রত্যেকদিন খাওয়াচ্ছি, ও তো খুব বিরক্তি হয়ে যাচ্ছে। আসলে তিতো খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে সবারই ভালো, বিশেষ করে এই সময়টায় খাওয়া খুবই উচিত, তাই না? তো এখন বাজে ওই 3:30 মতো। মেয়েকে স্কুল থেকে আমি আনতে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে গিয়েছিলো। আসার সময় মেয়েকে নিয়ে চলে এসেছি। এসে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বাসনগুলো ধোয়া ছিল সেগুলোই এখন মুছিয়ে নিচ্ছি। বাসনগুলো গোছানো হয়ে গেছে। আর এই যে কয়েকটা জামা কাপড় মেলা রয়েছে, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন তুলে নিই। বিকেলে যে টুকটাক কাজকর্ম আর কি সেইগুলোই কমপ্লিট করে নেব। তারপর মেয়ে উঠলে ওকে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে একটু আজকে ঘুরতে যাব বাইরের দিকে। অনেক দিন হলো বাইরের দিকে বেরোয় না। এই ভিডিও করে না, ভিডিওর কাজের জন্য বাইরে কারোর সঙ্গে কথা বলা বা বেরোনো সেইভাবে হয়ে ওঠে না। তো আজকে ভাবছি একটু সময় পাচ্ছি, আজকে একটু ওকে নিয়ে বেরোবো। আর এই তো এখন মেয়ে উঠেও পড়েছে, ওকে হাত মুখ ধুইয়ে দুধ হরলিক্স খেতে দিয়েছি। আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নিতে হবে। তো তার আগে বিছানাটা গুছিয়ে নিই, যেহেতু দুপুরে দুজনেই শুয়েছিলাম, বিছানাটা অগোছাল হয়ে গেছে। তো বিছানাটা গুছিয়ে ভালো করে ঝেড়ে নেব, আর তারপর ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেব। সকালের মতো বিকেলেও কিন্তু ওই ধরনের কিছু কাজ থাকে না, যেমন সকালেও ঘর দুয়ার ঝাড় দিতে হয়, আবার বিকেলেও দিতে হয়। আর এই তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন দুয়ারটাও ঝাড় দিয়ে নেবো। তারপরে বাড়িটা ঝাড় দিতে হবে না, কারণ শাশুড়ি একটু আগেই ঝাড় দিয়ে নিয়েছে। তো সেই কারণেই আমি সোজা ওইদিকে বের করে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।